আজ শুরু হচ্ছে কুমায়ুন ভ্রমণের ৫ নম্বর পর্ব। আজকে মুন্সিয়ারির সকালটা ছিল একদম অন্য রকমের। আকাশ ছিল পুরোপুরি মেঘমুক্ত, তাই আমরা পঞ্চচুল্লির একটা অপরূপ রূপ দর্শন করেছিলাম, যা সত্যি ভোলার মতো নয়। একদম আকাশ ক্লিয়ার ছিল আর আমরা পঞ্চচুল্লির দুর্দান্ত দর্শন করেছিলাম। শুধু সকালেই নয়, আমরা সূর্যাস্তেরও পঞ্চচুল্লি দর্শন করেছিলাম। খুব সুন্দর, তার রূপ ছিল যেন পুরো আগুনের মতো, যা আপনাদেরকেও দর্শন করাবো। তাই এই ভিডিওটা এক মুহূর্ত স্কিপ না করে পুরোটা দেখার একান্ত অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের মুন্সিয়ারির ভ্রমণের গল্প। গুড মর্নিং। সুন্দর ঝকঝকে একটা সকাল আজকে। সকালবেলা পঞ্চচুল্লি আমাদের হোটেলের রুমের ব্যালকনি থেকে খুব সুন্দর দেখা গেছে, সেটা আপনাদেরকে দেখিয়েছি কিছুটা। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি মুন্সিয়ারির কিছু লোকাল সাইট সিন করতে। সেই ভ্রমণের গল্পই থাকবে আজকের এই পর্বে। দারুণ সুন্দর সকাল একটা, বিশ্বাস করুন। আর খুব সুন্দর পঞ্চচুল্লি দেখেছি। আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে প্রথম আমরা যাব নন্দা দেবী টেম্পল, তাই তো? প্রথম আমরা যাব নন্দা দেবী টেম্পল, সেখান থেকেও পঞ্চচুল্লি খুব সুন্দর দেখা যায়। তবে এখন একটু একটু মেঘ ঢুকছে, জানি না কতটা দেখতে পাবো। যাই হোক, চলুন, যতটাই দেখতে পাবো ততটাই আপনাদেরকে দেখাবো। আমরা এখন এসে পৌঁছে গেছি নন্দা দেবী টেম্পলে। এই নন্দা দেবী টেম্পল কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৫০০ ফিট ওপরে। আর একটু হালকা ট্রেক করে উঠতে হয়, মানে এই ধরনের সিঁড়ি আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে ওপরে গিয়ে। ওঠার সময় ২-৪টে সিঁড়ি আছে, তারপরে প্লেন রাস্তা। এই ধরনের প্লেন রাস্তা, এই যে দেখুন, এই ধরনের প্লেন রাস্তা। আসতে খুব একটা অসুবিধা হবে না। নন্দা দেবী টেম্পলের প্রিমিসেসে ঢুকে পড়েছি। আর এখানে ঢোকার জন্য কিন্তু টিকিট আছে। টিকিটের মূল্য হচ্ছে পার পার্সন ৩০ টাকা করে। বাচ্চাদের তো কোনো টিকিট নিল না, মানে ননির কোনো টিকিট নেয়নি। আমাকে জিজ্ঞাসা করলো বয়স কত, আমি বললাম বয়স যে ৮ বছর, কিন্তু কোনো টিকিট নিল না। যাই হোক, অ্যাডাল্ট টিকিট হচ্ছে ৩০ টাকা করে পার পার্সন। পিছনে নন্দা দেবী টেম্পল তো দেখা যাচ্ছে। আর এইখান থেকেও পঞ্চচুল্লি পিক কিন্তু খুব সুন্দর দেখা যায়। কিন্তু দুঃখের বিষয়, এখন মেঘ এসে গেছে, মেঘের জন্য দেখা যাচ্ছে না। তাও যতটুকু দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চচুল্লি পিকটা। পিছনে তো পঞ্চচুল্লি পিক খুব একটা দেখা যাচ্ছে না, কারণ মেঘের জন্য। কিন্তু আমার পিছনে যে ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে, সেই ল্যান্ডস্কেপটা একবার দেখুন। এত মেঘ এসে গেছে, পিক আর দেখাই যাচ্ছে না। যা সকালবেলা দেখা গেছিল ওইটুকুই, এখন পুরো মেঘ হয়ে গেছে। অথচ ওয়েদার একদম ক্লিয়ার, কিন্তু ওই জায়গাটাতেই ঠিক মেঘ রয়ে গেছে। নন্দা দেবী পিকটা একটুখানি দেখা গেছে, দেখুন। এই জায়গায় ওয়েদার যদি ক্লিয়ার থাকে আর আকাশে মেঘ যদি না থাকে, তাহলে কিন্তু এই যে পেছনে পঞ্চচুল্লির যে 5টা পিক, সেই পিক অসাধারণ দুর্ধর্ষ দেখা যায়। ওয়েদার ক্লিয়ার আছে এমনিতেই, কিন্তু এই জায়গায় এত মেঘ, শুধু নন্দা দেবী পিকটাই একমাত্র দেখা যাচ্ছে আমার পেছনে। আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না ক্যামেরায়, কিন্তু শুধু এই একটা পিকই দেখা যাচ্ছে। বাদ বাকি পিকগুলো কিন্তু সব মেঘে ঢেকে গেছে, সব।
গাইস দেখুন গিরগিটি কিরে বাবাই তোর দিকে যাচ্ছে। উড়ছে নন্দা দেবী টেম্পল দেখার পর আমরা এখন এসে পৌঁছে গেছি ট্রাইবাল হেরিটেজ মিউজিয়ামে। দেখি মিউজিয়ামটা কিরকম। ওঠার রাস্তাটা কিন্তু প্লেন, কিন্তু হালকা ভার্টিক্যাল, তাই যাদের হাঁটুর সমস্যা আছে, বয়স্ক লোকজন, তারা কিন্তু একটু ভাবনা চিন্তা করে আসবেন। একটু ভার্টিক্যাল কিন্তু প্লেন। মিউজিয়ামের ভেতরটা ঘুরলাম। মিউজিয়ামের ভেতরটা খুব সুন্দর। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তবে ফটোগ্রাফি আপনারা করতে পারবেন। ভেতরে ঢোকার চার্জ হচ্ছে 30 টাকা পার হেড। আর এই মিউজিয়ামটা তৈরি করেছিল শের সিং পাংতি 2000 সালে। তাহলে ভিতরের কিছু ছবি আমি দিলাম, সেগুলো আপনারা দেখে নিন। হেরিটেজ মিউজিয়াম দেখার পরে আমরা এখন চলে এসেছি, এখানে একটা হ্যালিপ্যাড আছে, সেই হ্যালিপ্যাডটা দেখার জন্য। আর এই হ্যালিপ্যাডের ওপর থেকেও কিন্তু পঞ্চচুল্লি পিকটা খুব সুন্দর দেখা যায়। দেখুন আমার পিছনে কিন্তু প্রচুর মেঘ এসে গেছে, যার জন্য পঞ্চচুল্লি পিক একদমই দেখা যাচ্ছে না। আমি ভেবেছিলাম এইখান থেকে হয়তো একটু ভালো দেখা যাবে পঞ্চচুল্লি পিকটা, কিন্তু এখান থেকেও দেখা গেল না। যাই হোক, একটু হ্যালিপ্যাডটা আপনাদের দেখিয়ে দিই। এই হ্যালিপ্যাডের ওপর থেকে কিন্তু মুন্সিয়ারি শহরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। দুপুরবেলা সেই হোটেলেই এসেছি যে হোটেলে আমরা আছি। আর দুপুরবেলার আজকের লাঞ্চে কি কি দিয়েছি দেখুন। আলু ভাজা আছে, ডাল ফ্রাই আছে, ওইদিকে জিরা আলু, রাইস, রোস্টেড পাঁপড়, আর এদিকে ডিম। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে হোটেলের রুমের ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, এইদিকে তাকিয়ে যে কখন পঞ্চচুল্লির দর্শন হবে। দেখুন পুরো মেঘে ভর্তি, কিছু করার নেই। যদি বিকালবেলা সানসেটের সময় পঞ্চচুল্লি দেখা যায়, আমিও দেখবো এবং সাথে আপনাদেরকেও দেখাবো। রেনবোটা দেখতে পাচ্ছেন কি আপনারা? আশা করি দেখতে পাচ্ছেন। দারুণ লাগছে। পিছনে পঞ্চচুল্লি, যদিও মেঘে ঢাকা, আর সামনে এত সুন্দর রেনবো। একে 7-8 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা এখানে, যেটা কালকে আপনাদেরকে দেখিয়েছি। তার উপরে এখন পড়ছে এখানে ঝিরঝির করে বৃষ্টি। দেখুন একবার, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখুন রাস্তাগুলো একবার লক্ষ্য করুন। এইখানগুলো হালকা হালকা বৃষ্টি এখানে আরম্ভ হয়েছে। পঞ্চচুল্লি এখনো মেঘে ঢাকা। দেখুন পঞ্চচুল্লির পিক গুলো অনেকটাই পরিষ্কার হয়েছে, দারুণ দেখা যাচ্ছে এই সময়। দেখা যাক সানসেটের সময় এইরকম দেখা যায় কি।
বাইরে পড়ছে ঝিরঝির করে হালকা বৃষ্টি, আর পিছনে দেখা যাচ্ছে এত সুন্দর পঞ্চচুল্লি। দুর্দান্ত দুর্দান্ত। এই মুহূর্তের রেঞ্জটা দেখুন, আকাশ পুরো পরিষ্কার, একদম দুর্দান্ত দেখা যাচ্ছে। দারুণ দারুণ। মানে এই রেঞ্জটা দেখার জন্যই সবাই মুন্সিয়ারিতে আসে। সকালবেলাও খুব ভালো দেখেছি, কিন্তু বেলার দিকে একটু মেঘ ছিল বলে দেখতে পাওয়া যায়নি। কিন্তু এখন সময় ঘড়ি বলছে বিকাল ওই 5টা 10 15 হবে। দারুণ দেখা যাচ্ছে, দারুণ। হচ্ছে আমাদের ঘর, আর এই ঘরের জানালা দিয়ে বসে বসে মাউন্ট পঞ্চচুল্লি দর্শন। ও, জাস্ট অসাম। আর কি চাই। সময় ঘড়ি বলছি এখন বিকাল 5টা 37, আর এই সময় পঞ্চচুল্লির রূপটা দেখুন, পুরো আগুন আগুন। দেখুন, পুরো আগুন। দারুণ দেখা যাচ্ছে, দারুণ। এই যা জিনিস দেখলাম না, জন্ম জন্মান্তরেও ভুলিবার নয়। লক্ষ্মণ ভাই আর এদিকে আছে সমরেশ ভাই, যে না থাকলে এই নৈনিতাল ট্যুরটা এত সুন্দর করে করা আমার পক্ষে সম্ভব হতো না। প্রথম থেকেই লক্ষ্মণ ভাই ভীষণভাবে হেল্প করেছে। সো আগামী দিনে তোমরা যারা নৈনিতাল ট্যুর করতে চাইছো তারা লক্ষ্মণ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর তাছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করে নিতে পারো। তোমরা এনি টাইম, যে কোনো টাইম লক্ষ্মণ ভাইকে ফোন করে নৈনিতাল ট্যুরের সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট সবকিছু করে নিতে পারো। আর করে সমরেশের নামটা অবশ্যই নেবে, তার কারণ ও যেভাবে ঘোরাচ্ছে আমাদেরকে, যেরকম ভাবে গাইড করছে, আর হেল্প তো ছেড়েই দাও, ওটা বলার মতন আমি ভিডিওতে আগেও বলেছি। তো তোমরা যারা আগামী দিনে আসবে নैनीताल, তারা কিন্তু लक्ष्मण भाई সঙ্গে একবার যোগাযোগ করতেই পারো। लक्ष्मण भाई, आपको कुछ बोलना है नैनीताल टूर के बारे में? आप जब भी आए, दादा ने जो बोला है आपको पूरा पूरा मिलेगा उसमें सहयोग पूरी तौर पे। আর সমরেশ ভাই, তুমি কিছু বলবে? দাদা দেখো, আমাদের দ্বারা যে গেস্ট আসে, আমরা ওকে গেস্টের মতন একদম নিজের মতলব ফ্যামিলির মতন ঘুরোই। কি ওকে হার জিনিসই এত খরচা করে এত দূরিত্বে আসতেছে, তো ওকে ওরা যদি প্রপার না ঘুরোই তাহলে কি ফায়দা। মতলব আসুক তো কমসে কম হামেশা ইয়াদ করুক কোনে গেলাম তো এরম বন্দারা ছিল যে আমাকে প্রপার ঘুরোইছে, প্রপার গাইড করেছে। বাস একটু আমাকে মনে সাথে, আর কিছু না। তাহলে তোমরা শুনলেই দুজনের কথা। একবার ট্রাস্ট করে বা একবার বিশ্বাস করে যোগাযোগ করে আসতেই পারো। আশা করছি ঠকবে না। আমি আছি এখন মুন্সিয়ারিতে। আজকে হচ্ছে অক্টোবরের 8 তারিখ, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা 15 কি 8টা 20 হবে। আর এই মুহূর্তে মুন্সিয়ারির টেম্পারেচারটা কত দেখুন, 0। এই মুহূর্তে মুন্সিয়ারির টেম্পারেচার হচ্ছে 0। মানে বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, হাড় কাঁপানো, যেন ঠক ঠক করে মানে কাঁপছি আমি জাস্ট। মানে আমি বাইরের দৃশ্যটা একবার দেখবো বলে এলাম, দেখলাম এখন 0 টেম্পারেচার, 0। গুড মর্নিং। কালকে রাত্রিবেলার ভিডিওটা এন্ড করতে পারিনি, খাওয়া দাওয়ার পরে শরীর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, মুন্সিয়ারির এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আবারও একটা কোনো নতুন ভ্রমণের গল্প নিয়ে। টাটা।